মা বলছি যে আপনার ছেলের ওষুধগুলো আনতে হবে, মানে এখনই। ওই ওষুধের দোকানটা ডাব্বুর স্কুলের একদম পাশেই। আগে জানা থাকলে রোশনিকে বলতাম, ও নিয়ে আসতো। মা ঠিক আছে, একটা কাজ করুন না, আমি গিয়ে নিয়ে আসছি। ওটা ডাব্বু না? কি হলো বৌমা? মামা আমার না হঠাৎ করে বুকটা কিরম কেঁপে উঠলো। মামা 2 মিনিট ঠিকঠাক আছে তো? মামা আমার ওসব থাক, তুমি এসো আমার সঙ্গে, এসো তো, এসো 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 তো বৌমা, এসো, বসো এখানে, বসো। দেখি এনো, এত দুশ্চিন্তা করলে কি করে চলবে বৌমা? তোমার মেয়েরা বড় হয়েছে, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তারা সংসার করছে। এখন ছোটখাটো সমস্যার মধ্যে দিয়ে তো ওদের যেতেই হবে। তখন তো তারা তোমার কথাই প্রথমে ভাববে। তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো তো? মা কি হলো আমি না ঠিক বুঝতে পারলাম না। আমি না স্পষ্ট শুনলাম জানেন তো যে বকুল আমাকে মা বলে ডাকলো। ও না না, দূরে আছে তো সেই জন্যে। তুমি তো মা, সেই জন্য তোমার মন কেঁদে উঠেছে। ও কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। দেখো বকুলকে একটা ফোন করে দেখুন না। ফোন? হ্যাঁ করছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। ফোন তো বন্ধ। বন্ধ? এই নে তোর ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। ডাব্বু মিষ্টি এখনো ফেরেনি স্কুল থেকে? মিষ্টির তো আজ ডান্স ক্লাস আছে, তাই ফিরতে লেট হবে। কিন্তু ডাব্বুর তো এতক্ষণে ফিরে আসা উচিত, কেন ফিরছে না বুঝতে পারছি না। আরে তোর ছোট বৌদিমণি ফেরেনি এখনো? না তো জেম্মা। সে কি রে, সে তো সে কখন গেছে, একা গেছে, নতুন জায়গা, আর বাড়ির গাড়িটাও তো নিল না। রাস্তাঘাট গুলিয়ে গেল কিনা কে জানে, একটা ফোন করে দেখ না। গোটা বারাসাত দমদম বাইকে করে ঘুরে বেড়াতো, ও নাকি রাস্তা হারিয়ে ফেলবে। তোমরা একদম চিন্তা করো না, যেখানেই যাবে ঠিক ফিরে আসবে। নিজের ভালোটাও খুব ভালোই বোঝে। বকুল নিজের খুশি মতন কোথাও বেড়াতে যায়নি ঋষি। তোমার ওষুধ শেষ হয়ে গেছিল, সেটা আনতে যাওয়ার মতন আর কেউ ছিল না, তাই গেছে। চিন্তা হওয়াটা স্বাভাবিক নয়? ওকে না পাঠিয়ে তোমরা আমাকেই তো বলতে পারতে প্রথমে, আমি গিয়ে নিয়ে আসতাম। আরে আমি তো এখন যথেষ্ট সুস্থ আছি। সে তো দেখতেই পাচ্ছি, একটু বেশিই সুস্থ। এতটাই সুস্থ যে বাড়ির কাউকে কিছু না জানিয়ে কালকে পার্টি করতে চলে গেছো তুমি। তারপর সেখান থেকে এসেও যেটা করেছো সেটাও কি খুব সুস্থতার লক্ষণ বলে মনে হয়? কালকে রাত্রির বেলা তুই বকুলকে ঘর থেকে ছি 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 ছি, তোর
বাবা এখন এসব কিছু জানেন না, জানলে যে কি করবেন তা ভগবানই জানে। দিদি ভাই বলছি যে এখনই তো এই সমস্ত বিষয় নিয়ে দাদার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। শরীরটা একটু ভালো হোক না, তারপর না। আর তাছাড়া ছেলে মেয়ে বড় হলে বাবা মার শাসন তাদের বোধহয় বাড়তি লাগে। জেম্মা, এতক্ষণ ধরে চেষ্টা করছি, ছোট বৌদি ফোন কিছুতেই লাগছে না। প্রথমে তো বললো সব লাইন এঙ্গেজড, আর এখন সুইচড অফ। তুই তো রোশনিকে ফোন করে ডাকতো, ওই ডাব্বু স্কুল আর ওষুধের দোকান তো পাশাপাশি। হ্যাঁ, দিভাইকেও চেষ্টা করলাম, কিন্তু ও তো ফোনটা ধরলো না। ঠিক হয়ে যাবে, যাবে ঠিক হয়ে যাবে, দেখো বললাম নাকি। ছাড় তো, আমার বাড়িতে আমি এক গ্লাস জলও গড়িয়ে খেতাম না, আর এখানে সারাক্ষণ কাজ কাজ আর কাজ, খেটে খেটে পড়ে গেলাম। দেখো দেখো আমার হাতের অবস্থা দেখো, লোকগুলো কেমন কালো হয়ে গেছে। একটু যে পার্লার যাবো সে সময়ও নেই, সব সময় ঘাটাচ্ছে তোমার পিসি। আমার মা যদি দেখতো না, আমাকে এক্ষুনি এক্ষুনি বাড়ি নিয়ে চলে যেত। সত্যি সত্যি জানো, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমি তোমাকে এক্ষুনি বাপের বাড়িতে দিয়ে আসি, কিন্তু কি করবো, উপায় তো নেই। কেন উপায় নেই কেন? পিসি পিসি তো, তুমি যাতে সারা জীবন সুন্দরী থাকো, সবসময় যেন চিপচিপে থাকো, কখনো যেন খেতে খেতে এরকম ফুলে না যাও, তাই জন্যই তো পিসি পিসি কাজের লোককে ছাড়িয়ে দিয়েছে। কি? হ্যাঁ জানো। ওস্তাদ চোখ খোলো ওস্তাদ, ওস্তাদ চোখ খোলো ওস্তাদ, ওস্তাদ চোখ খোলো ওস্তাদ। কেউ একটু জল দেবেন ওস্তাদ চোখ খোলো একটু জল দিন না। ওস্তাদ চোখ খোলো ওস্তাদ। জল দেবেন? ওস্তাদ চোখ খোলো ওস্তাদ, ওস্তাদ চোখ খোলো ওস্তাদ, ওস্তাদ চোখ খোলো ওস্তাদ, ওস্তাদ চোখ খোলো ওস্তাদ। ওস্তাদ কিরে পেলি না? না, দিভাইয়ের ফোন তো এখন আউট অফ রিচ বলছে, আর ছোট বৌদির ফোন তো এখনো সুইচড অফ। হ্যালো মা, আমি একটু বেরোচ্ছি। জেম্মা, ছোট বৌদি ঠাকুমা ফোন করেছেন, তোমায় চাইছেন। ও আপনি একটু ধরুন, আমি দিচ্ছি।
হ্যালো। কেমন আছেন বেয়ান? হ্যাঁ ভালো ভালো। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ বেয়ান, বকুলের সঙ্গে একটু কথা বলা যাবে? বকুলের সাথে কথা বলতে চাইছেন তো? ওর ফোনটা বন্ধ। আসলে ওর মা একটু কথা বলতে চাইছিলেন বকুলের সঙ্গে। আসলে আমার বৌমা একটু বেশি চিন্তা করে ফেলে, মেয়ের মা তো। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। না না, কোনো চিন্তা নেই, বকুল খুব ভালো আছে। তবে একটু বেরিয়েছে, ওই ঋষির জন্য ওষুধ কিনতে গেছে। ও বেরিয়েছে? বকুল বাইরে বেরিয়েছে? দোষী মেয়ে, নতুন জায়গা, কি দরকার ছিল ওর বাইরে বেরোনোর? মা, কোনো বিপদ আপদ হয়নি তো মা? ঠিক আছে, বকুল ফিরলেই যেন ফোন করে। ঠিক আছে, বকুল ফিরলেই আমি বলছি আপনাকে ফোন করতে। আচ্ছা রাখি। ঠিক আছে, আচ্ছা, নমস্কার। ফোনটা বন্ধ কেন বকুলের? ও তো সবসময় বেরোবার আগে চার্জ দিয়ে বেরোয়। দেখেছেন মা, বকুলটা বাড়িতে নেই, বেরিয়েছে। মা মা আমার না খুব চিন্তা হচ্ছে মা, খুব চিন্তা হচ্ছে আমার। বকুল তো চিরদিনই বাইরে কাজ করে বৌমা, এত চিন্তা করো না। এবার তো আমার একটু বেশি চিন্তা হচ্ছে রে। বিয়ানের মনটাও আজকে অস্থির করছে, আর রাজীব। না, আমার একদম উচিত হয়নি আজকে বকুলকে এভাবে একা ছেড়ে দেওয়াটা। জেম্মা, তুমি এত কেন টেনশন করছো বলো তো? ছোট বৌদি যা স্মার্ট, রাস্তাঘাট কিছুতেই ভুলবে না। আরে আমার মনে হচ্ছে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, দেখো এক্ষুনি চলে আসবে। আমার ভাবনাটা একদমই অন্য জায়গায়। কাল এমন একটা ঘটনা ঘটেছে, মেয়েটার মন মেজাজ কিছু ভালো নেই, একা একা রাস্তায় বেরিয়ে পড়েছে। হঠাৎ করে রাস্তা পার হতে গিয়ে দুম করে যদি একটা কিছু হয়ে যায় তখন। না না না, এইসব বলিস না। না, ঠাকুর করুন সব ভালো ভালো বাড়ি ফিরে আসুক বাবা। কিছু হলে আমি তোর দাদাকে কি জবাব দেব? না না। কোথায় গেলেন আপনি? আমি বরং ডাব্বুর স্কুলের দিকে যাই, ফিরলে তো ওরা ওদিক থেকেই ফিরবে। ছোট ভাই, আমিও তোর সাথে যাব, তাহলে রাস্তাঘাটে ভালো মতো নজর রাখা যাবে, বল? ঠিক আছে, চল। বলছি রোহনকে বরং একটা ফোন কর। এতটা রাস্তা তুই ড্রাইভ করে যাবি এই শরীর নিয়ে? মা, দাদাভাই তো এখন অফিসে ব্যস্ত আছে। তাছাড়া ডাব্বুর স্কুল তো আমাদের বাড়ি থেকে বেশি পাশে, ঈশা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। ওই ওকে, কি হয়েছে? কি হয়েছে ডাব্বু? ডাব্বু, ডাব্বু, ডাব্বু শোনা, কি হয়েছে? কি হলো? বসো। কি হয়েছে? আজ একটা বড় অ্যাক্সিডেন্ট হতে বেঁচেছে আমার ছেলেটা। ফার্স্ট এড কি হয়েছে? আগে তোমরা ওকে ফার্স্ট এড, হ্যাঁ বলছি, তোমরা ওকে ফার্স্ট এড করো, ডক্টরকে একটা ফোন করো, করে দিচ্ছি। আমরা ততক্ষণে ছোট বৌদিকে খুঁজে আনছি। তোর ছোট বৌদি এসেই তো সব ক্রেডিট নিজে নিয়ে নেবে, আবার ভাইয়া আছে সামনে, কোনো সুযোগ ছাড়বে না কেউ। ওস্তাদকে তোমরা খুঁজতে যাচ্ছ? ওস্তাদে খুব লেগেছে তো, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তাই আস্তে আস্তে হাঁটছে। কি করে ব্যথা লেগেছে তোর ওস্তাদের? ওই তো ওস্তাদ আসছে। ছোট বৌদি, তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ঠিক আছে গো, আমাকে ধরতে হবে না, আমি ঠিক আছে। তুমি আগে বসো, কি অবস্থা হয়েছে তোমার চেহারার? সত্যি? আচ্ছা এরপরেও তুই বলবি তোর কিচ্ছু হয়নি? এই ঈশা, ডাক্তার কাউকে একটা ফোন করতো। না না, ডাক্তার ডাকতে হবে না, ওই তো ফার্স্ট এড বক্স আছে, ওটাতেই হয়ে যাবে। আস্তে, চুপ করে বসো তুমি। আচ্ছা কি
কি হয়েছে? আচ্ছা এবার একটু বলবি তোরা কি হয়েছে তোদের আসলে? তুমি বলো ওস্তাদ, তুমি আমায় সুপার হিরো মতন কেরাম বাঁচালে? চুপ! সুপার হিরো? বকুলের জন্যই তো হলো এই অ্যাক্সিডেন্টটা। কিন্তু মামা ওস্তাদ তো আবার কথা! বকুল রাস্তার অন্য দিক থেকে ডাব্বুকে চিৎকার করে ডাকলো আর ও মাঝ রাস্তায় ছুটে চলে গেল। এত মিথ্যে কথা রোশনিদি বলে কি করে? এখন আমি কিছু বললে তো মিথ্যেবাদী প্রমাণিত হবে। তাও আবার এখানে ডাব্বু আছে। আমার বলাটা কি ঠিক হবে? না না না। দেখেছো এখনো কিরকম চুপ করে বসে রয়েছে? ও ভেবেছিল হাত পা কেটে বাড়িতে চলে আসবে আর বাড়ির সবাই ভাববে বকুল কত মহান। ডাব্বুকে প্রাণে বাঁচিয়েছে। আর যদি ডাব্বুর কিছু একটা হয়েছে তো তাহলে ওর কি কিছু হতো? যা যাওয়ার আমার তো যেত। সত্যিটা না বলে তুমি অন্যভাবে কথাটা বলছো, তাই না? ঠিকই তো। কেন মিথ্যে নাটক করছিস রোশনি? ড্রাইভার তোদের বাড়িতে ছেড়ে দেওয়ার পর আমার অফিসে গিয়েছিল। অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছে সেটা আমি পুরোটা শুনেছি। বকুল, সত্যি সত্যি যা ঘটেছে সবাইকে বলো। দাঁড়া আমি বলছি। আমি যখন খেলছিলাম তখন একটা বাইক এসে ওটা ডাব্বু না? ওস্তাদ মাথায় ব্যথা পেয়ে তুমি যে অজ্ঞান হয়ে গেছে সেটা তো বললে না। আর কি কি লুকিয়ে রাখবেন আপনি? আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? এত কিছু হয়ে গেল আর তাও আপনি বলছেন যে কিচ্ছু হয়নি। কেন? কি চাইছেন বলুন তো আপনি? সবার সিম্পাথি? সব বিষয়গুলোকে তুই এত জটিল করিস কেন বলতো? তুই আবার আমাকেই বকছিস? এত কিছু হয়ে যাওয়ার পরেও ডাক্তার না দেখাতে চাওয়াটা কি বাড়াবাড়ি না? তুই একবার ভেবে দেখ, ওর বাড়ির লোকেরা যখন এটা জানতে পারবে তখন ওরা ভাববে যে আমরা ওকে বিনা চিকিৎসা ফেলে রেখেছি। আচ্ছা হয়েছে, তুই এবার একটু থাম তো বাবু। সত্যি বকুল, এরকম একটা সিরিয়াস ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেছো। আজকে যদি ডাব্বু না বলতো তাহলে তো তুমি কিচ্ছু বলতে না, সেটা ঠিক হতো। তোমার শরীর সুস্থ রাখাটা তোমারও তো একটা কর্তব্য নাকি? আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি, বলেছে এক্ষুনি চলে আসবে। আর যে ডাক্তারের কাছে যেতে চাইবে না তাকে চ্যাংদোলা করে ডাক্তারের সামনে নিয়ে যাওয়া হবে। এটাকেই বোধহয় ডেস্টিনি বলে, তাই না? নাহলে বকুল কেন আজকে ওখানে যাবে? রোশনি, তোকে কতদিন আমি বলেছি রাস্তাঘাটে চলাফেরা করার সময় মোবাইলটা ইউজ করবি না। আজকে বকুল যদি না বাঁচাতো তাহলে কি হতো তোমার ছেলের?
দিদি সত্যি বলছি তোমাকে, আমি না ভাবতে গেলে আমার হাত পা কেমন কেমন ভয় গুটি যাচ্ছে। হ্যাঁ রে, তুই একটু আগে বলছিলি তাই না যে ডাব্বুর যদি কোনো কিছু হয় তাহলে সব থেকে বেশি কার যাবে? তোর, বকুলের নয়। কথাটা মনে রাখিস, তোর যাবে। তাই এর পরে যদি কোনোদিন ডাব্বুকে নিয়ে কাউকে কোনো দোষ দিতে হয় তাহলে সব থেকে আগে একটা কথা ভাববি, তুই কি তোর নিজের ছেলে ব্যাপারে যথেষ্ট সাবধানী? আর না বকুল, এসব ছোটখাটো বিষয় নিয়ে আর তোমাকে আমি জব্দ করার চেষ্টা করব না। এবার বড় চাল ছাড়বো, দেখি তুমি তোমার খুঁটি কি করে বাঁচাও।